চাকরি হয়েছে। গার্মেন্টসে চাকরি হলে মানুষ বাঁচেনি, আগুন লাগে মরে, বিল্ডিং ধসে মরে। সাইডে দেখো, অক্ষণ সাইডে দেখো, হারামজাদি। চাকরি খাবি কি? মাইনছে কি তোর বাইরে নিয়ে চাকরি লয়ে বরেছে? হুনো, তার অনেক চাকরি হয়েছে ভালো কথা, তার অনগিরি করবা, গেটের বাইরে খাড়াই করবা, রাত তো গেটের ভিতরে ঢুকবা না, বিল্ডিং এর তলায় যাইবে না, গাছ তলায় ঘুমাইবে, তাও বিল্ডিং এর তলায় যাইবে না। কি গো, গাছ নাই? ও আল্লাহ গো, কি সর্বনাশের কথা গো। ঠাকুরের নিকে কি মাইনছে শহর বানাইছে নাকি গোরস্থান বানাইছে? ও যদি উঞ্চ শহর বলে গাছ নাই। সাবধানে থাকতে কও, বাইরে সাবধানে থাকতে কও। শুনো, তুমি সাবধানে থাইকো, বিল্ডিং এর তলে যাইও না, খোলা আকাশের নিচে ঘুমাইবে। আমি ওখানে কুড়িনের কাছে যাইতেছি, কুড়িনের কাছে যাইয়া হাতে ভাই ধরে ঘুমু, তোমার সাথে মোবাইলের ভিতরে একটা ফোন দিয়ে দেয়। তুমি চিন্তা করো না রাখি। ও ভাই, চুরিরে করে যাও। আচ্ছা ভাবি, আমি আসবো না, আসো। আবু ভাই আন পারো আপনি সারান তো। যাও। হাই হাই রে, কি রে বাইর কি? তাই মানুষ কেমনে বাঁচে? ভাবি, আপনার কি বিশ্বাস হচ্ছে আমি চুলটির ইচ্ছা করে মাথা ফাটাইছি? যে চুলটির জন্য সারাদিন আমার বুকের মধ্যে বাইন মাছের মতো ফালাফালি করে, সেই চুলটি। এইসব পেছালুনের টাইম আমার নাই গো ভাই, বহুত বিপদের মধ্যে আছি, কুড়িনের কাছে যাইতেছি রে ভাই। ও বলছে হাবু কোনো ঝামেলা করছে না, ওর তো চরিত্র বলে কিছু নেই, ও মিথ্যা কথা কয় আমার আগো ফুসলাই খালি। আই, হাবু আমার ফুসলাবি কে রে? হাবু জীবনে কোনদিন আমার ফুসলা নাই, হাবুর নামে এরকম মিথ্যা কথা আমি কইতে পারব না। আরে ভাবি, হাবু আপনারে ফুসলাই বকে, হাবু তো ছোট মায়া গো ফুসলায়, আপনার মতো বুড়িরে তো জীবনে ফুসলাবে না। ও তো কি কইলা তুমি? আমি বুড়ি? জি না ভাবি, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আমি আসলে বুঝাই কইতে পারতেছি না। হাবু তো কোনোদিন আপনার মতো মাতারি ফুসলায় না। ভাই, কি কইলি তুই? আমি মাতারি? না ভাবি, কইতাছি সে কি, আমি তো পড়াশোনা বেশি করি নাই, এই জন্য যা কইতে চাই ঠিক মতো গোছাই কইতে পারতেছি না। হাবু আসলে আপনার মতো ফুটফুটা সুন্দরী পরীর মতো জুয়ান মায়া গো ফুসলায় না। হাবু তো ফুসলায় চুইটির মতো মাসুম নাদান বাচ্চা। আমি কি আসলে পড়লাম সুন্দর? কেন ভাইজান আপনারে কোনোদিন কিছু কয় নাই? ওরে ভাই রে, তোমার ভাইজানের লেগাই তো গুনিনের কাছে যাইতাছি রে ভাই। হায় রে আমার কপাল রে। গুনিনের কাছে যাইতেছেন? একলা যাইতেছেন কেন? হাবুরে নিয়ে যান, চুটিরে দেখানোর লাগে তো আমি আছি। কে আমি একলা গেলে অসুবিধা কি? হাবুর নিয়ে যাওয়ার লাগবে কেন? আরে গুনিনের স্বভাব চরিত্র তো ভালো না। গুনিনের স্বভাব চরিত্র ভালো না তাতে আমার কি? আমার স্বভাব চরিত্র তো ভালো। না ভালো হইলে তো ভালোই, না করতেছিলাম যে চুটির মতো একটা লক্ষ্মী মুরগারে হাবুর মতো শিয়ালের কাছে রাইখা যাবেন, সেই জন্য কইতেছিলাম। হিয়ালের রাত থেকে কেমনে বাঁচতে হয় সেই ট্রেনিং দিয়ে এই মুরগি বড় হয়েছে, এটা লইয়া তোমার চিন্তা করার লাগবে। হাত বুলানোর দরকার নেই, বাতাস দেন। মুখ দিয়ে বাতাস দেন কেন? পাংখা লন। মুখ দিয়ে বাতাস দিলে আরাম পাইবা। ব্যারামের মধ্যে আমার তো আরামের দরকার নেই, পাংখাটা লন। হায় রে অবলা মাইয়া, কিচ্ছু বোঝে না। বুঝবো কেমনে? আমি তো এখন অনেক শুধু। চুইটিমণি, তুমি কি বেশি অসুস্থ চুইটিমণি? শরীরটা কি খুবই খারাপ চুইটি? ওইসব ওই তোর এত বড় সাহস করে, হ্যাঁ? তুই নিজের হাতে সুইটির মাথা ফাটায় আবার বিলের মতো চুমুই করে চুটিমণি করতেছিস না? এই তুই চুইটির ঘর থেকে বাইরে হলি কেন? ভাবি নাই এই সুযোগে চুইটি একটা অসুস্থ মেয়ে তার সাথে চান্স লইতেছিস না? রে আমি শ্বাস পেতে যামকে, আমার তো বিছানা থেকে উঠতে দেয় না চুইটি, উঠতে গেলে আর টান দা ধরে আবার বিছানা বসা দিতেছে।